হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটা কথা বলবো। তো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমার কথাটি হলো, আমরা বেড়ানোর মতো কোনো আমাদের জায়গা নেই। জায়গা নেই বলতে যেতে পারি না। হয়তোবা সময় হয় না। সময় হইলে বিভিন্ন ব্যস্ততা বা অন্য কোনো কিছু এরকম আরকি। তো যাই হোক, তো অনেকদিন পর বাচ্চাদের নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছি। আর সেটা হলো আমাদের বাচ্চাদের স্কুল থেকে পিকনিকে নিতেছে। আর এটা হলো গাজীপুর সাফারি পার্ক। তো যাওয়ার পথে এই যে একটা নদী, আর এটা হচ্ছে মেঘনা নদীর শাখা। তো নদীটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল। নদীর চারপাশটা সবুজ আর সবুজ। তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে যাচ্ছি আজকে সাফারি পার্কে ঘুরতে। সব সময় ঘরের ভিতর বসে থাকতে কোনো কিছু ভালো লাগে না। যতই কাজ করা যাক, যত কিছুই করা যাক, একটুনি খারাপ লাগে যে বন্দি জীবন। তো কি আর করবো, বাচ্চারা বাইরে খেলাধুলাও করতে পারে না বেশি, কারণ স্কুলেই সময় চলে যায় সারে। তো এখন ভাবলাম যে বাড়ি থেকে একটু যদি বেড়ানো যায় বা ঘুরে আসা যায়, তাহলে হয়তো বা একটুনি বাচ্চাদের ভালো লাগবে। তো এই ভেবে হাজব্যান্ডের অনুমতি নিয়ে স্কুল থেকে পিকনিকে যাচ্ছি। তো গাজীপুর চলে আসলাম আর কি। তো দেখা যাচ্ছে গাছপালা। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এইবার নিয়ে আমাদের দ্বিতীয়বার পিকনিক করা হলো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভ্রমণ। বললাম হয়তো আমরা কোনো দিকে আমাদের যাওয়ার জায়গা নেই, যেতে পারি না। তো ফাইনালি যেহেতু স্কুল থেকে পিকনিকে নিচ্ছে, তো বাচ্চাদের আবদার যে ওরা যাবে, আর আমার মেয়েটা খুবই পাগল। সে খালি এদিক সেদিক বেড়াতে চায়। তো চলে আসলাম। তো টিকিট কেটে স্যারেরা টিকিট কেটে আমাদেরকে ঢুকালো। বললো যে যেখানেই থাকো ঘোরাফেরা করো, বিকাল 5টার মধ্যে বাসে থাকবে। তো ভাবলাম যে যেহেতু হাতে অনেক সময়, আর এখন বাজে সময় 1:30, 1:30 বাজে। তো 1:30 বাজে যেহেতু, তো বাড়ি থেকে আমরা বাস থেকে নেমে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসছি পার্কের ভিতরে। তো এই যে এই দিকটা দেখছেন, তো গাছপালাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ প্রকৃতির মাঝে হাঁটা বা প্রকৃতি বা প্রাকৃতিক এই পরিবেশটা দেখা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার বাচ্চারা খুবই খুশি। তারা বলতেছে, মা আবার যদি আনে তো আবারও আসবো। আমি বললাম যে ঠিক আছে। তো এদিক দিয়ে দেখেন, এই যে প্রথমেই যে এদিক দিয়ে ঢুকলাম, একটা ঘর দেখলাম। এটার ভিতরে কোনো পাহারাদার বা ওরা থাকে। তো এদিকে চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে আজকে অনেক কথা মনে পড়লো, যে ঘরের ভিতর বা বসে থেকে হয়তো বা আমরা কত কিছু মিস করতেছি। কিন্তু বাইরে হলে বা বেড়াতে আসলে বাচ্চাদের মন ভালো হয়, বা বাচ্চারা বিভিন্ন পরিবেশ, গাছপালা, পশু পাখি দেখে খুবই আনন্দিত হয়, তাদের মেধা বিকাশ হয়। তো আমি মনে মনে ভাবতেছি যে হয়তোবা আমার লাইফে আমি কোনোদিনও পিকনিকে আসিনি। তখন আমি ছোট ছিলাম, আর আমার বাবা পিকনিকে দেওয়ার জন্য অনেক ভয় পাইতো। আর আমরা যেহেতু ছোট ছোট 4টা বোন ছিলাম, তো আমার বাবার পক্ষে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে সংসারটা, পড়াশোনা, গুছানো গাছানো সব দিক দিয়ে হিমশিম খেয়ে যেত। তো কি আর করার। তো ভাবলাম এখন আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে চলে গেলাম, আমিও কোনো দিন পিকনিকে যাই নাই। তো যেহেতু আমার মেয়ের আবদার, আমার বড় মেয়েটা খুবই বেড়াতে পাগল বললামই, তার কাছে খুবই ভালো লাগে। তো মেয়ের আবদারে চলে আসলাম। তো
আমাদের সবারই কিন্তু প্রচুর ঠান্ডা, সর্দি কাশি। তো ভাবলাম যে এত সর্দি কাশির মধ্যে যাওয়াটা ঠিক হবে না। তো মেয়ে বলতেছে না যাবো। তারপরও চলে গেলাম। তো এদিকে দেখেন আমার মেয়েটা ঘোরাঘুরি করতেছে। তো তার কাছে এই ফুলগুলা নাকি খুবই ভালো লাগলো। বলল, আম্মু একটা ফুল ছিঁড়ি। যে না, আমি বললাম যে না, এই ফুলগুলা ছেঁড়া যাবে না, আর এই ফুলগুলা ছিঁড়লে জরিমানা দিতে হবে। তো আমার কাছে খুবই ভীষণ ভালো লাগলো। তো ভাবলাম যদি হাতে টাকা থাকে তাহলে হয়তোবা সামনে আবার আসতে পারবো। আর নিজে যদি ইনকাম করে নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু যেখানে খুশি সেখানে যাওয়া যায়। যেহেতু আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করি, যাই হোক আমার টাকাটা আর খরচা করা হয় না। মাঝে, মাঝে খরচ করি। উম কিছু করি বাচ্চাদের পিছনে, কিছু মায়ের পিছনে। তখন তো এভাবে করে যে আমার টাকাটা খরচ হয়ে যায়। তো এ মাসে যেহেতু টাকাটা খরচ হয় নাই, তো পিকনিকের মাঝে আর কি খরচ করলাম। তো ভাবলাম যে বাচ্চার বাবার কাছ থেকে নিব না। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি আমার বাচ্চাদেরকে আনন্দ দিব। উনি যেন কোনো সময় বলতে না পারে। তো এদিকে দেখে ঘুরতে, ঘুরতে চলে আসলাম। আমার মেয়ে একটা মাছ দেখাইছে। চলো ভাই এখান থেকে ঘুরে আসি। তো এই মাছগুলা কী মাছ হয়তোবা আমি নাম জানি না। কিন্তু এই মাছগুলো আমি অনেক সময় মোবাইলে দেখলাম যে এই মাছ নাকি লোনা পানিতে হয় না, কিন্তু এখানে তো অনেক ময়লা পানি। এই ময়লা পানিতে এত বড় বড় মাছ আমার কাছে খুবই আশ্চর্য লাগলো। তবে এই মাছগুলোর নাম আমি জানি না। তো আমি অনেকের বাসা বাড়িতে দেখলাম যে একুরিয়ামের ভিতরে এই মাছগুলো থাকে। তো আমার ছোট মেয়েটা বলতেছে, আম্মু আমি খাবো খাবো। এই যে একটা কুমির। তো আমার কুমির দেখে আমার ছোট মেয়ে অনেক আনন্দিত হয়েছে, তার কাছে খুবই ভালো লাগছে। সে বলতেছে, ওমা কুমির কুমিরে